বিনা নোটিশে বনানীর অ্যাপারেল ইন্ডাস্ট্রি লিমিটেড গার্মেন্টস বন্ধ করে দেয়ায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন প্রায় 400 জন পোশাক শ্রমিক। সকাল 8:30টার দিকে তারা এই অবস্থান নেন। এতে করে মহাখালী বনানী বিমানবন্দর সড়কে তীব্র যানজট দেখা দেয়। পরে সকাল 9টার দিকে পুলিশের আশ্বাসে তারা অবরোধ তুলে দিয়ে পাশের রেল লাইনে অবস্থান নেন। এভাবে গার্মেন্টস বন্ধ করে দেয়াতে ক্ষোভ প্রকাশ করেছেন শ্রমিকরা। দর্শক, এই মুহূর্তে আসলে সার্বিক পরিস্থিতি কেমন, শ্রমিকরা কি বলছেন, সড়কের চিত্রটি আসলে কেমন সেটি জানবো। সুলতান মাহমুদ আরিফ আমার সঙ্গে রয়েছেন। আরিফ, শ্রমিকদের প্রথমে যে দাবিটি সেই বিষয়টি জানতে চাই এবং সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল, পরে খুলে দেওয়া হয়, এখন কি চিত্র? তানভীর, এখন সড়কে যান চলাচল স্বাভাবিক, যেখানে তীব্র যানজট ছিল। তবে শ্রমিকরা এখন পর্যন্ত অবস্থান নিচ্ছেন, তবে সড়কে না, তারা পাশে যেটি আপনি বলছিলেন যে রেল লাইনে, সেখানে তারা অবস্থান নিচ্ছেন এবং তারা বলছেন যে তারা যে কোনো মুহূর্তে, অর্থাৎ তাদের এখন মালিক পক্ষের সাথে এক ধরনের কথোপকথন চলছে যে বিনা নোটিশে তাদের যে গার্মেন্টসটি রয়েছে সেখানে বিনা নোটিশে সেটি বন্ধ করে দেওয়া। সামনে যেহেতু ঈদ রয়েছে এবং তারা যে বেসিক যে বেতনটা পাবে সেই বেতনটা না দেওয়া এবং সামনে যেহেতু কোরবানির ঈদ, সে কোরবানির ঈদের বোনাস না পাওয়া, সব মিলিয়ে তাদেরকে কোনো নোটিশ না দিয়ে হুট করেই গার্মেন্টস বন্ধ করে দেওয়াতে তারা আসলে রাস্তায় নেমেছেন এবং তারা আসলে যাবেন কোথায় বা তারা কি খাবেন, এগুলো নিয়ে তারা মূলত পুলিশের মাধ্যমে মালিক পক্ষের সাথে কথা বলছেন এবং পুলিশ আশ্বস্ত করেছেন যে মালিকের সাথে কথা বলে তাদের যে বিষয়টি সেটি এক ধরনের সুরাহা করবেন। যদি সেই সুরাহা না হয়, অর্থাৎ সমাধান যদি না হয়, তাহলে তারা আবারও রাস্তায় নামবেন, সেই প্রস্তুতি কিন্তু তারা নিয়ে রাখছেন। এবং আপনি দেখতেই পাচ্ছেন যে পুরো রেল লাইন জুড়ে প্রায় এখন পর্যন্ত 4 শতাধিক পোশাক শ্রমিকরা তারা অবস্থান করছেন। বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়েও আছেন তাদের বড় একটি অংশ এবং তারা বলছেন যে কোনো মুহূর্তে যদি তাদের সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসে, অর্থাৎ মালিকের কাছ থেকে যে চাওয়া সেটির যদি কোনো পরিবর্তন আসে, যে না তাদের যে বেসিক যে বেতনটা, তারপর তাদের যেহেতু কোরবানির আগে তাদের চাকরি চলে যাচ্ছে কিংবা গার্মেন্টস বন্ধ করে দিচ্ছে, সেই বেতনটা সে ক্ষতি যদি পুষিয়ে দেওয়া না হয়, তাহলে তারা আন্দোলন নামবেন। অপরদিকে এখানকার যদি যে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি যদি তৈরি হয়, অর্থাৎ মালিকের সাথে যদি এক ধরনের রফা দফা যদি বা তাদের সাথে যদি সমাধান না হয়, তাহলে শ্রমিকরা যদি রাজপথে নামে, সেক্ষেত্রে তাদের মোকাবেলার জন্য এখানে অতিরিক্ত পুলিশও ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে। তবে এখন পর্যন্ত বলা চলে যে সড়ক নিরাপদ, তবে শ্রমিকরা যে কোনো সময় তাদের দাবি দেওয়া পূরণ না হলে তারা আবারও সড়কে নামার সম্ভাবনা আছে। তানভীর। আরিফ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সুলতান মাহমুদ আরিফ জানাচ্ছিলেন বনানী থেকে।